মতে উপনিষদে 4টি মাত্র খণ্ড আছে বা অংশ রয়েছে। তার মধ্যে এক একটি খণ্ডে এক একটি তত্ত্বকে এখানে বলা হয়েছে এবং শেষে একটি খণ্ড আছে, শেষ 2টি খণ্ড বস্তুত, যার তৃতীয় খণ্ডটি একটি আখ্যায়িকা বর্ণনা করা হয়েছে এবং একটা কাহিনী নির্মিত হয়েছে। আর চতুর্থ খণ্ডে আসলে ওই কাহিনীর ভিত্তিতেই এই উপনিষদের বক্তব্যের উপসংহার করানো হয়েছে। এইভাবেই এই 4টি খণ্ডে এই কেয় উপনিষদ বিধৃত হয়ে আছে। এটি শুরু হলো এই শান্তি মন্ত্র দিয়ে। উপনিষদ যে ব্রহ্মতত্ত্বের কথা বলেন, সেই ব্রহ্মতত্ত্ব যেন আমার নিকটে প্রকাশিত হয়, আর আমি যেন ব্রহ্মকে কখনো অস্বীকার না করি এবং ব্রহ্ম যেন আমাকে কখনো প্রত্যাখ্যান বা পরিত্যাগ না করেন। তার কাছে আমার এবং আমার কাছে তাঁর এই যে অপ্রত্যাখ্যানের সম্পর্ক, এটা তো সবসময় থেকে যায়। আত্মনিষ্ঠ আমার মধ্যে যেন উপনিষদ প্রতিপাদিত সমস্ত তত্ত্ব যেন প্রকাশিত হয়, এই প্রার্থনা দিয়ে শুরু হচ্ছে প্রথম শ্লোকেই। ব্যাপারটা যেন এইরকম যে গুরু আর শিষ্যের কথোপকথন হচ্ছে এবং সেই কথোপকথনে যেন শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছে। ছাত্ররা ক্লাসে এসে মাস্টারমশাইদের প্রশ্ন করে না, প্রশ্ন করছে। এই উপনিষদ শুরু হচ্ছে প্রশ্ন। আমাদের ভারতবর্ষে প্রশ্নের খুব গুরুত্ব রয়েছে। এরা যদি কেউ বলেন যে ভারতবর্ষের গুরুত্ব নেই, কেউ যদি বলেন একেবারে বিশ্বাস করবেন না। আমাদের বলা হয়েছে প্রতি প্রশ্নে না পরিপ্রশ্নে না সেবায়া, মানে প্রশ্ন করার একটা খুব স্বাধীনতা কিন্তু আমাদের ভারতবর্ষে দেওয়া আছে এবং আমাদের শাস্ত্রকাররা প্রশ্ন করতে বলেছেন, একেবারেই বলেছেন, সবসময় বলেছেন প্রশ্ন করতে। যে জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কে অজস্র প্রশ্নই বস্তুত আমাদের ভারতবর্ষে এত যে সব শাস্ত্র আপনারা দেখছেন, আমরাও দেখি, এই এত সব শাস্ত্র শুরু হয়েছে কিন্তু প্রশ্ন দিয়ে। কতজনকে প্রশ্ন করছে এবং একটা ক্লাসরুম সিচুয়েশন আর কি, স্কুল কলেজের মতন ব্যাপার। বা আমাদের সেই আমাদের ভক্ত সম্মেলন আমাদের হয় না, সেই প্রশ্নোত্তর পর্ব থাকে, এইটা যেন সেই প্রশ্নোত্তর পর্ব। ওর থেকেই কিন্তু আমাদের সব শাস্ত্র। ভগবদ গীতাতেও দেখুন অর্জুন কন্টিনিউয়াস প্রশ্ন করে গেছে, যে এইটা কি, ওইটা কি, সেইটা কি, কন্টিনিউয়াস প্রশ্ন করে যাচ্ছে। এইটা একেবারে স্পষ্ট এই উপনিষদের প্রচুর জায়গায় রয়েছে। বৃহদারণ্যকে গার্গী যাজ্ঞবল্ক্য যে সংবাদ রয়েছে বা মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্য যে সংবাদ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রশ্ন করেছেন তারা এবং উত্তর দেওয়া হচ্ছে। এই প্রশ্নোত্তর পর্বই আমাদের ভারতীয় শাস্ত্রের মূল একটা ভিত্তি। এই তার থেকেই কিন্তু আমাদের ভারতবর্ষের সমস্ত শাস্ত্র বা এটি অভিব্যক্ত হয়েছে। এই উপনিষদ শুরু হচ্ছে প্রশ্ন দিয়ে, যেমন ছাত্র শিক্ষককে প্রশ্ন করছে, শিষ্য আচার্য গুরুকে প্রশ্ন করছে। কেনে শিতম পততি প্রেষিতম মনঃ, কেন প্রাণ প্রথম প্রৈতিযুক্তঃ, কেনে শিতাম বাচমিমাং বদন্তি, চক্ষু শ্রোত্রম ক উ দেবো ইউনক্তি। প্রশ্ন দিয়ে শুরু। কেনা, এইখানে 3বার কেনা এই শব্দটি ব্যবহার করা হয়েছে। 3বার কেনা এই প্রশ্ন, মানে প্রশ্নবোধক যে শব্দ ব্যবহার করা হয়েছে। কেনা সংস্কৃতি কেনা শব্দের মানে হচ্ছে কার দ্বারা, কার দ্বারা। বলছেন মনা কেনা ঈশিতম। প্রথম প্রশ্ন, আচ্ছা মনকে কে প্রেরিত করে? মনা কেনে শীতম পততি প্রেষিতম মনঃ, মন কার ইচ্ছায় প্রেরিত হয়ে পততি একটি কোন বিষয়ের উপর গিয়ে পড়ে। দেখুন মন তো সবসময় আপনারা বিষয় চায়, তাই না? আমাদের মন দেখবেন সবসময় কিছু একটা পেতে চাইছে, যে এবার যে পেতে চাইছে, ধরুন আমার এখন মনে হচ্ছে এই শাস্ত্রটি পড়বো, তার মানে আমার মনটা
আমি বললাম এই শাস্ত্রটি পড়তে হবে। তাহলে কি হলো, মন তখন এই শাস্ত্রের উপর এসে পড়লো, শাস্ত্রটা হয়ে গেল বিষয়। বাড়িতেও দেখবেন অনেক সময় আমাদের হয় সাধারণ বিষয়গুলো, হ্যাঁ মনটা কোনো একটা জায়গায় গিয়ে আমি লাগিয়ে দিলাম। এখন প্রথম প্রশ্নই এইটা, আচ্ছা ঠিক আছে এটা তো বুঝতে পারলাম, শিষ্য আচার্যকে জিজ্ঞাসা করছে, গুরুকে জিজ্ঞাসা করছে যে এটা তো বুঝতে পারলাম যে মন কোনো একটা বিষয়ে যাচ্ছে, এটা বুঝতে পারলাম, যাচ্ছে কেন যাচ্ছে, নিজে নিজেই চলে যাচ্ছে, স্বাধীনভাবে চলে যাচ্ছে, ও কি নাকি কেউ ওকে টেনে ধরে গিয়ে বলছে এই বিষয়টা যাও, কেউ তাকে পাঠাচ্ছে, নিজে নিজেই স্বাধীনভাবেই চলে যাচ্ছে না কেউ তাকে পাঠাচ্ছে? এটাই হচ্ছে প্রথম প্রশ্ন। কেনেশিতাম প্রেষিতাম পাতাতি মানহা, কেনেশিতাম পাতাতি প্রেষিতাম মানহা, কার দ্বারা প্রেরিত হয়ে মন কোন একটা বিষয়ের সঙ্গে বিষয়ের উপর কি করছে বলুন তো। সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন না, অনেকগুলো প্রশ্ন। কেন প্রাণ প্রথম প্রৈতি যুক্তঃ, এই যে প্রথম প্রাণ আমাদের প্রাণ বায়ু, সেই বা কার দ্বারা মানে প্রেরিত হয়ে যুক্ত হয়ে নিজের বিষয়ে যাচ্ছে? প্রাণও তো কোনো একটা বিষয়ে এসে উপস্থিত হচ্ছে, না হলে তো আমরা কিছুতেই কোনো জিনিস শেষ পর্যন্ত বুঝতে পারবো না যদি প্রাণের যোগ না থাকে। তাহলে প্রাণ কার দ্বারা প্রেরিত হচ্ছে? কেনেশিকাম বাচামিমাম বদন্তি, এত কথা বলছি, কথা তো আমাদের শেষ নেই সংসারে, মানুষ কিছু না করতে পারে তো কথা বলে চলে, মানে অজস্র কথা বলে যাবে। ঠাকুরের একটা ভারী সুন্দর কাহিনী আছে, এতে কথামৃতে বলা আছে যে একজন বৃদ্ধ সে মারা যাচ্ছে, মানে তার একবারে এই শেষ সময় উপস্থিত হয়েছে, তখনও সে হচ্ছে ওই প্রদীপে বেশি তেল পুড়ে যাচ্ছে ওদিকে, কিন্তু তার কিন্তু শেষ সময় উপস্থিত, কিন্তু মানে ওইটি বলতে সে ছাড়ছে না। প্রচুর আমাদের দেখবেন আমরা সারাদিনে, আমিও দেখি কত কথা বলি, বলতে হয়, অনেক সময় বাধ্য হয়ে বলতে হয়। অনেকেই আসেন, কয়েকদিন আগে আমি নরেন্দ্রপুরে আশ্রমে বসে আছি, একজন এসছেন ভক্ত মানুষ, ঠাকুরের ভক্ত, এখন এসেই তিনি বলছেন যে তার কিছু বক্তব্য আছে, হ্যাঁ বলুন। এবার তিনি সেই মূল যে বক্তব্য সেটা প্রবেশের আগে যে ইতিহাসটা শুরু করেছেন, মানে বলতে পারেন প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করেছেন। আমি তো মানে বুঝতে পারছি না যে কতক্ষণ চলবে ব্যাপারটা। আপনার আপনি যেটা মূল একটা কি বক্তব্য নিয়ে মানে হ্যাঁ বলে চলে এলাম বলে, সেটি করতে করতে আমি মানে উনি মানে শুরু করেছেন 10:45, যখন 11:45 বাজে, 1 ঘন্টা ধৈর্য ধরে শুনলাম, শোনার পরে বললাম যে ঠিক আছে, এখন 1 ঘন্টা তো হয়ে গেছে, এবার অন্তত যদি মূল বক্তব্যটা বলেন, আর একটু যদি ধৈর্য ধরে। আমি দেখলাম যে উপরি সব ঠিক বলেছেন, মানে এই যে বাঁচান কেউ একটা প্রেরণা দিচ্ছে, আরে এত কথা বেরোবে কোথা থেকে? ঠাকুর বলেছিলেন মা রাস ছেড়ে দেন, ঠাকুরকে তো মা রাস ছেড়ে দিয়েইছেন, ঠাকুর নিজে বলেছেন। কি অদ্ভুত, মানে আমাদের সংসারের এই গল্প বললাম, কথামৃতের দিকে যদি তাকানো যায়, ঠাকুরের মুখ দিয়ে কি অসম্ভব রকমের অনর্গল অপূর্ব সুন্দর সব বাক্যগুলো বের হয়েছে, অমৃত সমান কথা, অমৃত সমান, অমৃত সমান কথাগুলো বের হয়েছে, তাই না? মা ঠাকুর বলেছেন যে মা তাকে রাস ছেড়ে দিয়েছেন, কন্টিনিউয়াস বলেই চলেছেন, কি অপূর্ব সুন্দর। অনেক আমরা তো এরকম সবাই কত কথা বলি। এখন শিষ্যগুরুকে প্রশ্ন করছে, ইমাম বাচন, এত কথা যে বলি, কে আসলে শেষ পর্যন্ত এই কথাগুলো বলে? এত কথা কার ইচ্ছায় এত শব্দ উচ্চারিত হয়? শুধু তাই নয়, কাহু দেবা চক্ষু শ্রোত্রম চ যুনাক্তি, কেই বা এই চোখকে, এই কানকে নিজে একটা নির্দিষ্ট বিষয় যুক্ত করে দিচ্ছে। চোখ দিয়ে দেখছি, অনেক কিছু দেখার আছে, একটা জিনিস দেখে যাচ্ছি চোখ দিয়ে, চোখ আর বন্ধ করতে ইচ্ছা করে না, দেখতে ইচ্ছে মানে কন্টিনিউয়াস দেখে যেতে ইচ্ছা করে, চোখ বন্ধ করতে ইচ্ছে করে, কত কিছু। বিখ্যাত কথামৃতে আপনারা সেই বিখ্যাত গল্প জানেন, নিকষাবুড়ি পালিয়ে যাচ্ছিল। ঠাকুর বলেছেন কথামৃতে, নিকষাবুড়ি পালিয়ে যাচ্ছিল, তার লক্ষণ ভেবেছিল ও মৃত্যু ভয় হয়েছে, তার বলছে জিজ্ঞাসা করো
নিকষা বলছেন না, আসলে এতদিন বেঁচে ছিলাম বলেই দেখতে পারলাম প্রভু তোমার এত লীলা, সেজন্য আরো দেখবার সেই কারণে বেঁচে থাকতে চাইছি। এই চোখ দিয়েই তো আমরা জগৎটাকে দেখি, দেখো চোখ আর কান আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এই দুটো দিয়ে আমরা ম্যাক্সিমাম সবকিছু আহরণ করে কান দিয়েও কত কিছু শুনছি। কিন্তু কে এই চোখ আর কানকে, এই মনকে, এই প্রাণকে, এই বাক্যকে তাদের নিজের নিজের বিষয়ে নিযুক্ত করছে? কে করছে? শিষ্য গুরুকে এই প্রশ্ন করছেন। যে অনেকে বলতে পারে যে না না, এরা নিজেরাই নিজেদের স্বাধীনতা রয়েছে, সুতরাং এরা চোখের স্বাধীনতা রয়েছে, চোখ নিজেই চলে গেল, কানের স্বাধীনতা রয়েছে, কান নিজেই চলে গেল। এটা কিন্তু ঠিক মানা যাবে না। কেন মানা যাবে না? দেখবেন শাস্ত্রটা খুব সুন্দর বলছেন যে সব সময় কিন্তু এই স্বাধীনতার যে মানে ব্যাপারটা এটা সিদ্ধ হয় না। যদি আমরা ধরে নিই যে চোখ, কান, আমাদের মুখ, আমাদের মন, আমাদের প্রাণ, তারা সব স্বাধীন, সুতরাং তারা যেটা যেখানে যেতে চাইবে সেটা দেখবে, যেটা শুনতে চাইবে সেটা শুনবে, যে বিষয়টাকে বুঝতে চাইবে সেটা বুঝবে। কোথায় তা তো হয় না, তাই না? দেখবেন অনেক সময় তা হয় না, কিন্তু অনেকগুলো জিনিস আছে তার মধ্যে একটাই ভালো লাগে। দেখবেন আমাদেরও ছোটবেলা যদি আমরা স্মরণ করি, যখন পড়াশোনা করতাম, আমরা তো এখন আমাদের সব যারা সন্তান যারা রয়েছে তাদেরকে বলি, কিন্তু আমাদের ছোটবেলাতেও একই রকম ছিল। কিন্তু আমরা যারা পড়াশোনা করতাম, সার্টেনলি এখন বইটা সামনে থাকতো, বইয়ের মতো থাকতো না। বইটা সামনে রয়েছে কিন্তু মনটা কিন্তু অন্য জায়গায় ঘুরছে। চোখটা মানে মাঝে মাঝেই কিন্তু বইয়ের চেয়ে দেখবার চেষ্টা করে বাবা মা কোন দিকে আছে তাহলে কিন্তু অন্যদিকে নিয়ে যাবে। তার মানে চোখ তো স্বাধীনভাবে কাজ করছে না। যদি স্বাধীনভাবে কাজ করতো, হয় বাবা মাকেই কেবল দেখতো অথবা বইটাকেই কেবল দেখতো। কানের ক্ষেত্রেও তাই। চোখ কানে অনেক সময় উৎসবের সময় প্রচন্ড বাজনা বাজে, কান বিদ্রোহ করে, ওকে শুনতে চাই না, ভয়ানক রকম সে বিদ্রোহ করে। আমার ধরুন শুনতে ইচ্ছা করছে, মনে হচ্ছে যেন কান ওটার দিকে শোনার জন্য যাচ্ছে, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সেটা শুনছে না, অন্যদিকে চলে যাচ্ছে। তার মানে সবসময় যে তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেটা সিদ্ধ হচ্ছে না। কোনো কোনো সময় ইচ্ছা অনুযায়ী কাজ করতে চায়, কিন্তু সে পারে না। অনেক সময় দেখবেন আমরা বলি যে আমাদের মনটাকে তো আমরা শান্ত করতে চাইছি, মনটাকে তো স্থির করতে চাইছি, মনটা যে স্থির হচ্ছে না, মনটা যে বড় ঝামেলা বাকিয়ে দিচ্ছে। মন চাইছি বলে যে মন স্থির হয়ে যাচ্ছে, মন একটা বিষয়ে লেগে যাচ্ছে, সেটা হচ্ছে না। মনও চাইছে যে সে শান্ত হোক, কিন্তু দেখা গেল মনটা একটু শান্ত হওয়ার জন্য চোখ বুঝে ধ্যান করতে বসলাম, এই চোখটা বুঝেছি, সঙ্গে দেখা গেল চোখের সামনে জগতের আরো হাজারটা বিষয় চলে গেল, মন আরো অস্থির হয়ে গেল। এদের স্বাধীনতা আছে এমনটা সবসময় করা যাবে না। আর যদি ধরে নিই স্বাধীনতা সে প্রয়োগ করছে, তাহলে তো সে কখনো খারাপ কিছু করতো না, তাই না? দুঃখ, খারাপ ইত্যাদি সে পেত, বলুন। মানে কোনো একটা মানে আমাদের সবসময় কি চাওয়া হয়, আমরা চাই সুখ, চাই আনন্দ, চাই দুঃখ, মানে এটাই চাই তো, দুঃখ বেদনা এগুলো কি চাই? যদি তাই হতো তাহলে চোখ, কান, বাক, এই প্রাণ, মন সবাই কিন্তু যদি তাদের স্বাধীনতা দেওয়া হতো, তাহলে কিন্তু সবাই তারা দেখবেন ভালো বিষয় যেত, যাতে তারা শেষ পর্যন্ত সুখ পায়, আনন্দ পায়। কিন্তু দেখা যায় তাদের কিন্তু কিছু বিষয়ে যেতে হয় যেখানে তারা দুঃখ পায়। দেখতে হচ্ছে কিছু, দেখতে ইচ্ছা নেই, তবু সেটা দেখতে হচ্ছে, দুঃখ পাচ্ছি। শুনতে হচ্ছে, দুঃখ পাচ্ছি, মন দুঃখ পাচ্ছে। তাহলে এই যে দুঃখের দিকে তারা তো সে যেত না, তার কারণ আমাদের স্বভাবতই প্রবৃত্তি হচ্ছে আনন্দের প্রবৃত্তি, তাতে সেখানে দুঃখ পাবে। যে সে যে কেউ দুঃখ নাই সংসারে, কেউ তো নেবে না। সুতরাং এই জায়গাটায় কিন্তু শিষ্যের সংশয় রয়েছে, আমাদের সবারই সংশয়, যে সত্যিকারের অর্থে এই আমাদের যে ইন্দ্রিয়গুলো, এরা তো নানান বিষয়ে যুক্ত হচ্ছে, এদের পেছনে কে আছে? কেউ কি এদের চালাচ্ছে, নাকি এরা স্বাধীনভাবে কাজ করছে? যদি কেউ এদের চালায়, তাহলে কে এদের চালাচ্ছে? এদের পেছনে কে আছে? মানে বাংলায় আমরা সাদা বাংলায় বলি না, নাটের গুরুটি কে? হ্যাঁ, এই নাটের গুরুটি কে? নাট মানে হচ্ছে এই বিরাট নাটক চলেছে সংসারে, এই বিরাট নাটকের পেছনে কিন্তু একজন রয়েছে। পুতুল নাচ আমরা দেখি না, পুতুল নাচে দেখি পুতুলগুলো কথা বলছে, পুতুলগুলো চলছে ফিরছে, পুতুল তো কিছু করছে না, ওই দু তিনজন যারা রয়েছে তারা এই সুতোগুলোকে এইভাবে আঙুলগুলো নাড়াচ্ছে, ব্যাস তাতেই কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে।
আমরাও কি পুতুলের মতো আমাদের কেউ নাড়াচ্ছে? নাটের গুরুটিকে তাকে আগে ধরতে হবে, তাকে ধরলে তার সঙ্গে বোঝাপড়াটা করলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হতে পারে। সেই জন্যই শিষ্য প্রশ্ন করছে, কেনে শীতম পাততি প্রেষিতম মনঃ কেন প্রাণ প্রথম প্রৈতিযুক্তঃ কেনে শীতম বাচমিমাম বদন্তি চক্ষু শ্রোত্রম কৌ দেব যুনক্তি। কে বলো, কে এগুলোর পেছনে রয়েছে? এটা শুনে তখন বলা হচ্ছে, শাস্ত্রকার মানে যিনি গুরু তিনি বলছেন, শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোয় वाचहं वाचोह वाचं सौ प्राणस्य प्राणः चक्षुषर चक्षुः अतिरुच्य धीरा प्रेत्यास्मात् लोका अमृता भवन्ति। বলছেন ইয়া শ্রোত্রস্য শ্রোত্রম, গুরু বলছেন তাহলে শোনো, ধৈর্য ধরে গুরু শিষ্যকে বলছেন আমি বলছি বলে মূল বাক্যটি বললেন, জানো তো এই যে শ্রোত্রস্য শ্রোত্রম, শুনছি, শোনা নামক কাজে যিনি মূল প্রযোজক, ডাইরেক্টর, মূল প্রযোজক যিনি, এই সিনেমা নাটকে ডাইরেক্টর থাকে না, তাই এইটার যে মূল ডাইরেক্টর প্রযোজক যিনি, মনসা মানো মনের যিনি প্রযোজক, বাচোহ বাচম বাকের যিনি প্রযোজক, সদেব প্রাণস্য প্রাণ চক্ষুষ চক্ষু যিনি চক্ষুর চক্ষুষ প্রাণেরও প্রাণ, তিনি যিনি শ্রোত্রের শ্রোত্র, কানের যিনি প্রেরণাদাতা, যিনি মনের প্রেরণাদাতা, বাক্যের প্রেরণাদাতা, প্রাণের প্রাণ, চক্ষুর চক্ষু, তিনি আসল সত্তা। পণ্ডিতগণ কি বলেন? তারা বলেন যে আত্মবুদ্ধি ত্যাগ করে যদি এই মূল প্রেরণাদাতা যিনি তাকে বোঝা যায়, তাকে জানা যায়, তাহলে কিন্তু মানুষ আসলে অমৃতত্ব লাভ করতে পারে, না হলে কিন্তু অমৃতত্ব লাভ করতে পারবে না। আসলে গুরু শিষ্যকে বোঝাচ্ছেন যে এই যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে মন, এই যে সব ইন্দ্রিয়, তাদের প্রেরণাদাতাকে বা তারা তাদেরকে কে প্রেরণ করছে, তার উত্তরেই আমি তোমাকে এই কথা বলছি যে যার দ্বারা শব্দ শ্রবণ করা যায় সেই ইন্দ্রিয়ের নাম কি? সেই ইন্দ্রিয়ের নাম হচ্ছে কান, শ্রোত্র বলা হয় সংস্কৃতে বা বাংলা শ্রোত্র বলা হয়, এমনিতে কান। এইটা বলে তুমি জিজ্ঞাসা করেছো তো, আমি বলছি তোমাকে যে তিনি হচ্ছে, তিনি তিনি কে তার স্বরূপ কিন্তু এখনো বলা হলো না, শুধু এটুকুনি বলছেন তিনি, কোন একজন তিনি, একজন আছেন যিনি এই শ্রোত্রের শ্রোত্র, যিনি আসলে কানকে বিষয়ে প্রেরণ করছেন। আসলে তখন আমাদের একটা প্রশ্ন জাগে যে গুরুর এই উত্তরটা তো ঠিক হলো না। জিজ্ঞাসা করা হয়েছিল কে চক্ষুকে প্রেরণ করলো, কে মনকে প্রেরণা দিচ্ছে, কানকে প্রেরণা দিচ্ছে, তাহলে তো উত্তরটা বলা উচিত ছিল যে এই লোকটা, আমরা বলি না এই লোকটা প্রেরণা করে, এই জন্য আমরা প্রেরণা পাচ্ছি। আমরা অনেক সময় বলি, দেখবেন যে আমাদের মাস্টারমশাই তিনি আমাদের প্রেরণা দিয়েছেন, সত্যি তো আমাদের জীবনে থাকে, বাবা মার প্রেরণা থাকে, কত স্বজন পরিজন, বড় বড় মানুষের প্রেরণা থাকে। আমরা বলি স্বামীজির প্রেরণা, তাহলে আমরা তো পরিষ্কার বলে দিই যে এই একজন প্রেরণা দিচ্ছে। গুরু তো ঠিক সেটা বললেন না, গুরু বলেন তিনি, তাহলে তিনিটা কে? এইটা মানে মনে হবে যেন যে এটা ঠিক প্রশ্নটা যেরকম ছিল সেরকম উত্তরটা হলো না, শিষ্যের এরকম সংশয় হয়েছে। গুরু তখন বলছেন না, তুমি ভুল সংশয় করছো। সে এই যে প্রেরণ কর্তা, প্রেরণাদাতা আমরা যাকে বলছি, যিনি আমাদের প্রেরণা দিচ্ছেন, তার অন্য প্রকার এমন কোন বিশেষ ধর্ম জানতে পারা যায় না যার দ্বারা তার স্বরূপ নির্দেশ করা যেতে পারে। মানে ধরুন আমাদের একটা কিছু বিশেষ ধর্ম বলা যেতে পারে,
যে আমরা বলি উনি আমার বাবা, উনি আমাকে প্রেরণা দিয়েছেন, উনি আমার শিক্ষক, উনি আমাকে প্রেরণা দিয়েছেন। তাহলে পিতা মাতা এটা হচ্ছে তাদের একটা পরিচয়, তাই না? শিক্ষক এই শিক্ষা দান করেছেন, এটা তাদের একটা পরিচয়। সুতরাং এটা তাদের একটা ধর্ম। বাবা মা জন্ম দিয়েছেন, বড় করেছেন, লালন পালন করেছেন, এটা তাদের ধর্ম। সেই ধর্মের ভিত্তিতে তাদের নাম হয়েছে বাবা মা। যিনি শিক্ষা দিয়েছেন তার শিক্ষা দেওয়াটা ধর্ম, তার ভিত্তিতে তাদের নাম হচ্ছে শিক্ষক। সুতরাং আমরা এইভাবে তাদেরকে নির্ণয় করি কিন্তু সংসারে, যে ইনি বাবা মা, ইনি আমাকে বড় জন্ম দিয়েছেন, বড় করেছেন, ইনি আমাকে প্রেরণা দিয়েছেন, ইনি আমার শিক্ষক, আমাকে খুব সুন্দর করে পড়িয়েছেন, আমার জীবনের একবারে খুব সুন্দরভাবে লক্ষ্য স্থির করে দিয়েছেন, তিনি আমাকে প্রেরণা দিয়েছেন। গুরু বলছেন এটা সংসারে চলে, সাংসারিক ব্যবহারে এরকম আমরা বলতে পারি। কিন্তু যখন আমরা আধ্যাত্মিক তত্ত্ব নির্ণয় করতে যাই, তখন আমরা এরকম ভাবে এই যিনি প্রেরণাদাতা তাকে কোনো ধর্ম নির্দিষ্ট করে বলতে পারবো না তিনি এত ফুট লম্বা, এত ওজন, এরকম কালো বা ফর্সা বা শ্যামবর্ণ, তিনি এই ডিগ্রিধারী, তিনি এত সালে জন্মগ্রহণ করেছিলেন, এইসব আমরা বলতে পারবো না, কিছুতেই বলতে পারবো না। বলছেন তাই এই যে কান, চোখ, প্রাণ, মন তাদের যে প্রেরণা দাতা, যদি তাকে এই জাতীয় কাজের বাইরে তার নিজের মানে কাজ দ্বারা পরিচিত করানো যেত, তাহলে কিন্তু কোনো অসুবিধা ছিল না, নিশ্চয়ই আমরা করে দিতাম। কিন্তু শ্রোত্রাদি প্রেরণিতা কখনো নিজের কাজের ব্যাপারে অনুভূত হন না, পরন্তু তিনি এই যে সমস্ত কার্য সম্পাদন ইন্দ্রিয় করে তাদের মানে তাদেরকে প্রয়োগ করে, তাদেরকে প্রেরণা দেন, কিন্তু নিজে তিনি যেন আড়ালে থাকেন। বলছেন ব্যাপারটা কিরকম, যে প্রকাশময় একটি প্রদীপের দ্বারা যেরকম প্রকাশময় অপর প্রদীপের কিছুমাত্র প্রয়োজন সিদ্ধ হয় না, এটাও ঠিক সেই যে দেখুন এই যে যিনি কানকে প্রেরণ করছেন, যিনি চোখকে প্রেরণ করছেন, মনকে প্রেরণ করছেন, তাকে আমরা আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে পারি না। তিনি একটি স্বরূপ বিশিষ্ট, তাকে কোনো নির্দিষ্ট ধর্ম দিয়ে চিহ্নিত করা যাবে না। এক, দুই, তিনি আমাদের প্রেরণ করছেন বটে, কিন্তু আমাদের এই সমস্ত কাজে প্রেরণ করছেন বলে তিনিও যে এই কাজের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন সেটা কিন্তু ভাববেন না। গুরু শিষ্যকে বলছে এটা কিন্তু দেব না। আমাদের কি হয় দেখুন, বাবা মা আমাদেরকে বড় করেছে, আমরা যা কিছু করছি আমাদের পরবর্তী কালের সঙ্গে যতদিন বাবা মা জীবিত থাকেন তিনি যুক্ত থাকেন। তারা তো প্রত্যাশা করেন যে বাবা মা মানে প্রত্যাশা করবেন ছেলে মেয়ে বড় হয়ে দেখবে, তাদের ভালো মন্দ দেখবে, খোঁজ খবর রাখবে, প্রত্যাশা করেন। হয় অধিকাংশ ক্ষেত্রে তাই হয়, কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রমটাও সংসারে ওই নিয়মটাকে প্রমাণ করে। বা ধরুন শিক্ষক, তিনি শিক্ষাদান করলেন, এবার শিক্ষাদান করলে নিশ্চয়ই একটা প্রত্যাশা থাকবে যে এই ছাত্রটি তার যে কৃতিত্ব সেটিকে স্মরণ করবে, তার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আমার সংসারে সেটা দেখতে পাই, তাই না? কিন্তু এই যে মানে আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব যিনি আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে এই সমস্ত কার্যে প্রবৃত্ত করাচ্ছেন, তিনি প্রবৃত্ত করিয়ে দিলেন, প্রেরণা দিয়ে দিলেন, যুক্ত করে দিচ্ছেন, কিন্তু তিনি নিজে কিছুতেই যুক্ত হচ্ছেন না। মানে তিনি এরকম ব্যাপারটা নয় যে তিনি বসে আছেন যে আমরা তার প্রতি গিয়ে কৃতজ্ঞতা জানাবো, বাহ আপনি আমাকে ভালো খেতে দিয়েছেন, কোনো ব্যাপার নেই। আমরা মানে ভগবানের কাছে একবারে খুব কৃতজ্ঞতা প্রকাশ যদি করি, ভগবানের তাদের বিশেষ কিছু যায় আসে না, তাই না? দেখুন ঠাকুর এটা অদ্ভুত সুন্দর কথা বলেছিলেন, যে শিবরা বলছেন প্রভু দয়াময়, বলছে দয়াময় দয়া করবে নাকি, আমরা তো তাঁর, এ আবার কি, এটা তো তাঁর কাজ। এর জন্য তিনি কখনো কৃতজ্ঞতা দাবি করেন না, কোনো প্রতিদান দাবি করেন না। যদি সংসারে প্রতিদান কেউ দাবি করেন, প্রতিদানের সম্পর্ক দাবি নাও করলে প্রতিদানের সম্পর্ক যদি থাকে, তাহলে বোঝা যায় তিনিও কিন্তু ওই কার্যে কোনো না কোনো ভাবে যুক্ত।
আমার শিক্ষক, আমি আজকে যা পড়াচ্ছি আমার শিক্ষক সেটা পড়াচ্ছেন না, কিন্তু আমার পড়ানোর জন্যে আমি যে পড়াতে পারছি, এই কাজটা করতে পারছি, তার জন্য তার ক্রেডিট রয়েছে, কৃতিত্ব সেই হিসেবে তিনি কিন্তু এটার সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে তা নয়, তিনি কিন্তু সম্পূর্ণ আলাদা, তিনি নিষ্ক্রিয়, নির্লিপ্ত। ভগবান গীতাকে বলেছেন, নামাং কর্মাণি লিম্পন্তি নামে কর্মফলে স্পৃহা। আমার কিন্তু কর্মফলে কোনো স্পৃহা নেই। আমি এত, তুমি ভাবছো অর্জুনকে বলছে, তুমি ভাবছো এইসব যুদ্ধ করাচ্ছি বলে আমার বোধহয় খুব একটা আমি কাজ করে যাচ্ছি এবং আমার কাজে দারুণ স্পৃহা রয়েছে, কর্মফলেও স্পৃহা রয়েছে, আমি ভালো কিছু পাবো, হ্যাঁ রাজ্যপাট পাবো ঠাবো, সব আমার কিচ্ছু নেই। এটা ভগবান বলছেন যে এটা সংসারের এই সৃষ্টির নিয়ম, সৃষ্টি আমি করে দিয়েছি, তাহলে সৃষ্টি করে দিয়েছেন বলে তিনি সৃষ্টির ফল তিনি কিন্তু তার সঙ্গে লিপ্ত হন না কখনো। ব্রহ্ম সবসময় তাই নির্লিপ্ত থাকে, তিনিও নির্লিপ্ত থাকে। বলছেন কোনোভাবেই তাকে, তার লিপ্ততাকে কিন্তু ব্যাখ্যা করা যাবে না, যে আমরা তার সঙ্গে লিপ্ত, তিনি আমার সঙ্গে লিপ্ত হয়ে গেলেন, এটা ব্যাখ্যা করা যাবে না। বলছেন সেই কারণেই এই যে সমস্ত আমাদের ইন্দ্রিয়গুলোকে তিনি আমাদের এই সব কিছুতে প্রবৃত্ত করাচ্ছেন, এই সমস্ত কিছুতে তিনি প্রবৃত্ত করাচ্ছেন। তিনি যদি না থাকতেন তাহলে এই ইন্দ্রিয়গুলো প্রবৃত্ত হতো না। ধরুন এই দেওয়ালটা মানুষ তৈরি করে দিয়েছে, খুব ভালো কথা। এখানে এই যে থামটা, ওর যদি কালকে ইচ্ছা হয় অনেক দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি আর পাচ্ছি না, এবার একটু রেস্ট নিতে হবে, অধ্যক্ষ মহারাজকে বলবো যে আমাকে রেস্ট দেওয়ার জন্য ঘর দিন, তো আমি কিছুদিনের জন্য রেস্ট নেব, সেটা কি কোনো ঘটবে? ঘটবে না। এর কিন্তু পেছনে যেন কিছু নেই। কিন্তু আমি আপনি বলতে পারি আমাদের এই যে আমাদের চেতন জীবের যে ক্রিয়া, সেই ক্রিয়ার পেছনে কিছু একটা আছে, এই সমস্ত পেছনে কিছু একটা আছে। সেটাই প্রশ্ন করেছিলেন শিষ্য গুরুকে, এবং গুরু বলছেন হ্যাঁ আছে, সেই একটি তত্ত্ব আছে, সেই একই তত্ত্ব, যে তত্ত্ব চোখকে দেখাচ্ছে, চোখের দেখার জন্য রেসপন্সিবল, কানের শোনার জন্য রেসপন্সিবল, কথার এই বাকের কথা বলার জন্য রেসপন্সিবল, মনের সব সুখ দুঃখের জন্য তিনি সেই রেসপন্সিবল। কিন্তু রেসপন্সিবল মানে সে কিন্তু লিপ্ত হচ্ছে না, সে তোমাকে কেবল ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে সে দূরে বসে যেন মজা দেখছে, হ্যাঁ মজা দেখিছে আমার মনোপাগলে, হ্যাঁ সে হচ্ছে মজাটা দেখছে কিন্তু বসে বসে। আমরা কিন্তু তার মধ্যে ঢুকে গিয়েছি, দেখবেন আমরা ঢুকে গিয়ে বিষয় মধু পান করে চলেছি, হ্যাঁ কোনো অসুবিধা নেই, বিষয়টাকে মধু ভেবে পান করে চলেছি, বিষয় মধু পান করছে মানে বিষয়টাকে মধু ভেবে পান করছে, আসলে বুঝতে পারছি ওটা মধু নয়, কিছুদিন পরে বুঝতে পারবো ওরে বাবা এর মতন চিরতার রসগোল্লার এত তিক্ত নয়, কিন্তু তবুও পান করে যাওয়ার চেষ্টাই করবো কখনো মতো। এবং এইটাই হচ্ছে সৃষ্টির লীলা, এইটির জন্য তিনি এই জগৎ সৃষ্টিটা তাতে হয়েছে এবং তিনি এটা ঢুকিয়ে দিয়েছেন, করে দিয়েছেন। আমাদের প্রত্যেকের ভেতরেই সেই চৈতন্য রয়েছে, শুদ্ধ চৈতন্য আত্মা নামে হয়েছে, এবং আমরা কিন্তু ওই ভুলটা করছি বা ভুল করা বা আমরা এই কাজে লিপ্ত আছি, এটাই কিন্তু কিছু করার নেই। ভেতরের চৈতন্য তিনি আলোক স্বরূপ। আমাদের ব্রহ্মসূত্রের যে অধ্যাস ভাষ্য, তাতে আচার্য শঙ্কর বলেছেন তম প্রকাশবাদ বিরুদ্ধ ধর্ম, মানে তম আর প্রকাশ, আলো আর অন্ধকার দুটো বিরুদ্ধ ধর্ম। চৈতন্য সত্তা আলোক স্বরূপ, আর এই জগৎ সেই অর্থে অন্ধকার স্বরূপ তার সামনে, কিন্তু তবুও এই দুজনের মধ্যেই কিন্তু অধ্যাস হয়, একে অপরের আলোক হয়। রজ্জু আলাদা, সাপ মানে দড়ি আলাদা, সাপ আলাদা, আমাদের ভারতের শাস্ত্রীয় বিখ্যাত নিদর্শন। কিন্তু কতবার যে নিদর্শন এসেছে চিন্তা করা যাবে না, দেখবেন হ্যাঁ গাদা গাদার সময় শুধু দড়ি আর সাপের নিদর্শন এসেছে, কিন্তু নিদর্শনটা খুব প্র্যাকটিক্যাল। আমি তো এই নরেন্দ্রপুর আশ্রমে থাকি, ওখানে সাপটা প্রচুর রয়েছে, আর আশ্রম প্রচুর গাছ গাছালি রয়েছে, তো আমাদের বিশেষত আশ্রম ক্যাম্পাসটায় কিছুদিন আগে সত্যি সত্যি ঘটেছে। আমরা একটা মন্দির আছে, সেখানে আমরা সন্ধ্যেবেলা একটু জল ধ্যান করে বেরোচ্ছি, মন্দির মঙ্গলারতি থেকে মন্দিরটায় আসছি সবাই মিলে, তা হঠাৎ করে আমরা থেমে গিয়েছি, সবাই 7-8 জন ছিলাম, থেমে গিয়েছি, দেখছি আর এই সাপটা রাস্তায় এরকম ক্রস হয়ে শুয়ে আছে। তারপর কিছুক্ষণ পরে মনে হলো যে আমরা এত কাছে কিন্তু সামনে নড়ছে না, তারপর গিয়ে দেখবো সাপ নয়, দড়ি, মানে সত্যি দড়ি। সবাইকে আমরা বললাম, আমরা সবাই মিলে চিন্তা করলাম, আমি ভারতীয় শাস্ত্র কত প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দিয়েছে দেখো,
হ্যাঁ, তখনকার দিনে গাছগাছালি তপবন ছিল, তো সেই জন্য ওখানে দড়ি আর সাপের ব্যাপারটাই ম্যাক্সিমাম ঘটতো। এখন না হয় সব বড় বড় স্কাই স্ক্র্যাপার বিরাট ফ্ল্যাট হাউস হয়ে যায়, সাপের সংখ্যা কমে গেছে, দড়ির সংখ্যাও কমে গেছে। এখন রড টড চলে এসেছে, কিন্তু তখনকার দিনে দড়ি সাপের উদাহরণটাই বেশি ছিল, আমরা বুঝতে পারছি। এই ভুল আমাদের সংসারে হচ্ছে, কিন্তু সেটা ভুল তো পরে বুঝতে পারছি। এইটার মধ্যে প্রবৃত্ত করাচ্ছেন তিনি, কিন্তু করাচ্ছেন এই সমস্ত বিষয়ে তিনি আমাদের ঢুকিয়ে দিচ্ছেন। মন দিয়ে মনটা ওখানে ঢুকে যাচ্ছে, চোখটা ওখানে ঢুকে যাচ্ছে, তিনিই করাচ্ছেন, আমাদের ভেতরে তিনি রয়েছে। রবীন্দ্রনাথের একটি ভারী চমৎকার কবিতা রয়েছে আমি বলে, এটি একটি অসাধারণ ভারতীয় অধ্যাত্ম দর্শনের, হিন্দু সনাতন বৈদান্তিক অধ্যাত্ম দর্শনের অপূর্ব একটি প্রকাশ এই কবিতা নিয়ে, যেখানে রবীন্দ্রনাথ একটি জায়গায় লিখছেন যে যখন সমস্ত ধ্বংস হয়ে যাবে তখন কি কিছু থাকবে না? বলছেন থাকবে ব্যক্তিত্বহীন অস্তিত্ব। ব্যক্তিত্বহীন অস্তিত্ব। দেখুন, আমাদের ব্যক্তিত্ব বলতে কি বোঝায়? প্রকাশ, তাই না? আমাদের ভেতরে একটা অস্তিত্ব রয়েছে, চৈতন্যময় অস্তিত্ব রয়েছে। আমরা কিন্তু সেই চৈতন্যময় অস্তিত্বটাকে কেউ বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি তার প্রকাশটাকে। এই ধরুন, আমি একটা, আমার একরকম প্রকাশ হয়েছে, ওর একটা প্রকাশ হয়েছে, ওর একটা প্রকাশ হয়েছে, ওদের আপনাদের একরকম প্রকাশ হয়েছে। এই প্রকাশগুলোকে আমরা ব্যক্তিত্ব বলছি। কিন্তু এই প্রত্যেকটা ব্যক্তিত্ব, সংস্কৃত ব্যক্ত মানে হচ্ছে প্রকাশ পাওয়া, ম্যানিফেস্টেড হওয়া। এই পার্সোনালিটি বলতে যেটা বলছে সেটা ম্যানিফেস্টেড হয়েছে, কিন্তু তার পেছনে একটা অস্তিত্ব রয়েছে। এই অস্তিত্বটা কিন্তু কনস্ট্যান্ট, সবার মধ্যে রয়েছে, আনচেঞ্জিং। এটা কিন্তু কারোর থেকে আলাদা না, প্রত্যেকেই হয়তো একটাই অস্তিত্ব রয়েছে। কিন্তু এটা যখন প্রকাশ পাচ্ছে ব্যক্তিত্ব হিসেবে, ব্যক্ত হচ্ছে, ব্যক্ত হয়ে প্রকাশ পাচ্ছে বলে এটা ব্যক্তিত্ব, ব্যক্তির যে ভাব সেটি হিসেবে প্রকাশ পাচ্ছে বলে সেটি হয়ে যাচ্ছে ব্যক্তিত্ব। এই যে ব্যক্তিত্ব হিসেবে প্রকাশ, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এক একজন এক এক রকম হয়ে যাচ্ছে, তাই না? দেখবেন খুব ইন্টারেস্টিং, এটা আরো সহজে খুব সুন্দর বোঝা যায়। ধরুন, কাউকে গান শেখানো হচ্ছে, ছোটবেলা আমার মনে আছে, আমি একটা সময় আমার স্বাদ হয়েছিল, অনেক সময় তো অনেকের ভয়ানক ভয়ানক স্বাদ হয়, আমার একটা ভয়ানক স্বাদ হয়েছিল গান করবো এবং গান শিখবো। সে সাথে কি পরিণতি হয়েছিল সেটা এখানে বলবো না, সে বললে আমার নিজের লজ্জা লাগবে, সেটা পরের প্রশ্ন। কিন্তু স্বাদ হয়েছিল গান শিখবো, তা অনেকে আমরা একসঙ্গে গান শিখতে গিয়েছিলাম। তা আমি অবাক হয়ে দেখছি যে হারমোনিয়াম ধরুন একটা, সারে গামা বাধা নিয়ে তো সুর শব্দ, এটাই তো একটা। কিন্তু আমি যখন করছি সেটা গান না হয়ে মেশিন গান হচ্ছে, আর অন্যরা যখন করছে সেটা সত্যি সত্যি মধুর লাগছে। আমি কেন রে ভাই এরকম হচ্ছে? আমি তো কন্টিনিউয়াস করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার গানের মাস্টারমশাই বলছেন তোমার হারমোনিয়ামের কোনো রিটের সঙ্গে মেলে না, তোমার জন্য আলাদা যন্ত্র আনতে হবে। তো আমি কিছুতেই বুঝতে পারছি না যে কেন এই ব্যাপারটা ঘটছে। দেখুন, জিনিসটা, মূল জিনিসটা কিন্তু এক, কিন্তু আমরা যখন সেটাকে শিখে প্রকাশ করতে চাইছি তখন সবাই কিন্তু সমানভাবে প্রকাশ করতে পারছি না। এটা বাস্তব সংসারের ওখানে সৃষ্টির এটাই ধর্ম, অনেক কিছু সেখানে এক। সেখানে যখন প্রকাশে আমরা নিয়ে যাই তখন এক থাকে না, প্রকাশটা ভিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক সেই রকম ব্রহ্মতত্ত্ব, শুদ্ধ চৈতন্য এক, কোনো চেঞ্জ নেই। সর্বত্র শাস্ত্র তাকে বলেছেন সামারাসা, একেবারে সমান সর্বত্র তিনি, একটু তার চেঞ্জ নেই, কোনো জায়গায় তার কোনো মানে পাল্টায়। কিন্তু সেই যখন এই অস্তিত্বটি সাদেব আসি, এই একেবারে অগ্রে থাকা অস্তিত্বটি যখন প্রকাশ পাচ্ছে বিভিন্ন ভাবে, তখন কিন্তু নানান রকম রূপ প্রকাশ করছে। তখন এক একজন এক এক রকম, কেউ রাগী, কেউ ক্ষমাশীল, কেউ সুন্দর গান করে, কেউ সুন্দর আঁকতে পারে, কেউ পারে না। এই হচ্ছে অদ্ভুত সংসারের ধর্ম। সুতরাং এইটি হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, যে তিনি কিন্তু নির্লিপ্ত, কিন্তু প্রকাশের যে জগৎটা সেটার মধ্যে বৈচিত্র্য অপূর্ব। সেই প্রকাশের জগতের জন্য তিনি দায়ী, তিনি প্রকাশটা করাচ্ছেন, কিন্তু তিনি তাতে লিপ্ত হচ্ছেন না। যদি তিনি লিপ্ত হতেন তাহলে সবটা সমান হয়ে যেত, তিনি লিপ্ত হচ্ছেন না। এই বৈচিত্র্যই যেন তার সাধনা, এই বিরাটের বিচিত্র এই সংসারটাকে সৃষ্টি করাই যেন তার সাধনা। আমাদের শাস্ত্র খুব সুন্দর বলছে যে নানান রকম তিনি তৈরি করেছেন। আমরা সেটাকে করতে যাচ্ছি, আমরা যখন তাকে উপলব্ধি করতে যাব
তখন আমরা বলবো না ইহা নানা আস্তি কিঞ্চনা, তাকে উপলব্ধি করলে এই নানাত্বটাকে সরাতে হবে। কিন্তু তার আগে পর্যন্ত নানাত্বটা রয়েছে, সবাই বিভিন্ন রকম, নানা মানে কি বিভিন্ন রকম, তাই তো, ডিফারেন্ট আমরা বলি না, নানান রকম জিনিস, এই হচ্ছে সেই নানা। হ্যাঁ, বিভিন্ন রকম ডিফারেন্স, বৈচিত্র্য রয়েছে। কিন্তু তাকে যখন উপলব্ধি করতে হবে ওই নানাটাকে সরিয়ে দিতে হয়, তখন বুঝতে হবে নানাত্বটা আসলে আসলে নেই। ওটা মানে যিনি দেখছেন তিনি নানা দেখছেন। তিনি যদি নানা না দেখেন তিনি দেখবেন সবকিছুই একেবারে। ঠাকুর বলছেন না, বিজ্ঞানী পড়ুয়া উপরে উঠে যে সিট দিয়ে উঠবার সময় বাড়িটা দেখছে এটা চুন দিয়ে হয়েছে, চুকি দিয়ে হয়েছে, ইট দিয়ে হয়েছে, সিমেন্ট দিয়ে হয়েছে, উপরে যখন উঠে গেল তখন সমস্তটা এক, সেখান থেকে কিন্তু কিছু আলাদা কিছু নেই। এই যে সৎ অস্তিত্ব, একটি মাত্র অস্তিত্ব, তিনি এই জগতের সমস্ত কিছুর জন্য দায়ী। হি ইজ দ্য রেসপন্সিবল। কেন পরিষদ বলছে তার জন্যই তাই এই সব কিছু কাজ করছে। তিনি না থাকলে আমার ভেতরের চৈতন্য সত্তা না থাকলে আমি চিন্তা করতে পারতাম না, এই তো চিন্তা করতে পারে না, আমি দেখতে পারতাম না, আমি শুনতে পারতাম না। এবং আমার দেখবে খুব সুন্দর আমাদের পরিষদ বলছে, এই জায়গায় খুব সুন্দর কাহিনী আছে। একজন বাবা তার ছেলেকে বলছেন যে দেখো, তোমাকে আমি একটা জিনিস বলছি, তুমি বুঝতে পারবে যে ব্রহ্মতত্ত্ব উপলব্ধির, চৈতন্যময় সত্তাকে উপলব্ধির জন্য শক্তির প্রয়োজন, বলের প্রয়োজন। তুমি না একটা কাজ করো, খাওয়া কমাতে থাকো, 16 গ্রাস তো খাও, সেটা খাওয়ানোর মধ্যে 1 গ্রাসে নিয়ে এসো। সে তো তাই করলো, আর 1 গ্রাসে যদি নিয়ে এসেছে, যেগুলো দেখেছে, দেখেছে বলো তো তুমি যা এইসব পড়াশোনা করেছো, বেদ টেদ যা করেছো, বলো দেখি। তোমার তো কিছুই মনে হচ্ছে না, ভুলে গেছে, এত দুর্বল হয়ে গেছে, খেতে না পেয়ে ভুলে গেছে, বলছে আমি খুব দুর্বল হয়ে গেছি, আমার কিছুই মনে পড়ছে না। তখন বাবা তাকে বলছেন কেন দুর্বল হয়েছে বুঝতে পারছো? তার কারণ হচ্ছে না খাওয়ার জন্য তোমার এই যে শরীর সেটি কাজ করছে না, তোমাকে খেতে হবে। বলছেন এই সমস্ত কিছুর মধ্যেই চৈতন্যময় সত্তা ঢুকে রয়েছে। তুমি যদি ওইগুলোকে গ্রহণ করো, তিনি চৈতন্যময় বলেই তুমি যদি বুঝে গ্রহণ করো, তাহলে দেখবে আস্তে আস্তে চৈতন্যের সঙ্গে তোমার এই যোগটা তৈরি হয়ে যাবে। কি অসাধারণ আখ্যান দিই। বলছেন যে সবকিছুরই কিন্তু প্রয়োজন রয়েছে, তুমি কিন্তু ছাড়তে পারবে না। তোমাকে দেখুন, ভগবান বুদ্ধ উপোস করে কিন্তু একেবারে শীর্ণ হয়ে গেলে তিনি কিছুই করতে পারছেন না, তারপরে একটু শরীর, তার মানে আবার খুব বেশি খেতে হবে এরকম হয় যে যাদের ওজন ধরুন পালোয়ান যারা একেবারে, তারাই যে ভগবান লাভ করবেন সেরকমটা মানে নেই। হ্যাঁ, ওটা হচ্ছে মানে শরীরটাকে ততদূর পর্যন্ত আমাকে সমর্থ করতে হবে যাতে তাকে উপলব্ধি করার সামর্থ্য আমার থাকে। এই শরীর, এই প্রাণ, মন, ইন্দ্রিয়গুলো, এগুলো দিয়ে আমরা দুটো কাজই করতে পারি। তিনি আমাদেরকে তৈরি করে দিয়েছে। আমাদের কঠোপনিষদে বলা হচ্ছে, আগে আমরা বলেছি যে তিনি কিন্তু এটা তৈরি করে দিয়েছেন সবকিছু। তিনি এইগুলো তৈরি করে তিনি আমাদের ছেড়ে দিয়েছেন। এবার আমরা সেগুলো কি করতে পারি? বাইরের বিষয় নিয়ে যেতে পারি, তাই না? বাইরের বিষয়গুলো দেখতে পারি, এটা আমরা করতেই পারি, কোনো প্রবলেম নেই। আবার আমরা ওইটাকেই কিন্তু ফেরাতে পারি। শ্রুতি বলছেন আবৃত্ত চক্ষু হতে পারি আমরা। আবৃত্ত চক্ষু মানে কি? আমাদের ওই সমস্ত ইন্দ্রিয়গুলোকে, আমাদের শাস্ত্রে আছে, বেদান্ত দর্শনে প্রত্যাহারের কথা বলা আছে, যোগ দর্শনে আছে, যে বিষয় থেকে আমরা ওগুলোকে প্রত্যাহার করে নিয়ে আসতে পারি, সরিয়ে নিয়ে আসতে পারি। তখন ওই একই ইন্দ্রিয়গুলোই আমাদেরকে কিন্তু ঈশ্বর বস্তুতে, আত্মবস্তুতে আমাদেরকে মগ্ন করে দেয়। দেখুন না, আমরা যে কথা বা ইন্দ্রিয় দিয়ে বিষয়ের কথা বলি, ভগবানের নাম সংকীর্তন করি, তাই না? একই তো বাকি ইন্দ্রিয়, চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখি, আবার ভগবানের বিগ্রহ দর্শন করি, একই তো ইন্দ্রিয়। এটাকে আমি ব্যবহার করবো কিভাবে? ভগবান আমাদের এগুলো তৈরি করে দিয়েছেন, দিয়ে নাটের গুরু তিনি। তিনি হচ্ছেন সেই সৎ সত্তা, তিনি নাটের গুরু একেবারে সাক্ষী রূপে বসে রয়েছে। দারুণ লাগছে দেখতে, লড়াই করুন। ঠাকুর বলছেন না যে ভগবান দুবার হাসে, আপনাদের কথা বলতে এসছে, আপনাদের মনে আছে, দুবার হাসে। যখন বৈদ্য বলে কোনো চিন্তা নেই, আমি তোমাকে বাঁচিয়ে দেবো, মুমূর্ষু রোগীকে বলে, আমাদের বৈদ্যই পরের দিন মরে গেছে, বৈদ্যই মারা গেছে, ওদিকে বৈদ্য বলছে যে আমি তোমাকে বাঁচিয়ে দেবো।
এর বিখ্যাত একটা আপনারা পড়ে হয়তো কমিক্স আছে, বাচ্চাদের কমিক্স আছে, সেখানে আছে যে ডাক্তার এসে বলছে মানে হস্টেলের সুপারিনটেন্ডেন্ট স্যার খুব অসুস্থ, হস্টেলের ছেলেদের নিয়ে খুব মজা হয় তো, আচ্ছা ছেলেরা খুব আনন্দে আছে, সুপারিনটেন্ডেন্ট স্যার অসুস্থ মানে পড়াশোনা করতে হচ্ছে না, তারা ডাক্তারবাবুকে বারবার জিজ্ঞেস করছে যে স্যার কতদিন শুয়ে থাকবে, ডাক্তার বলছেন যে ওষুধ দিলেই তাড়াতাড়ি উঠে পড়বে, হ্যাঁ বলছে না 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 ধীরে ধীরে যেন সুস্থ বাচ্চাদেরকে। তখন ডাক্তার রেগে গেছে, রেগে গিয়ে বলছে না না ধীরে ধীরে সুস্থ হবে কেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তখন আরেকটা বন্ধু সে একে বলছে ডাক্তারটাই অসুস্থ হয়ে পড়বে তাহলে ওষুধ দিতে পারবে না। এটা হচ্ছে খুব মজা, ঠাকুর বলছে যে ভগবান হাসে না, দ্বিতীয় হাসে যখন দু ভাই ওই ধরে পেয়ে বলে এটা আমার, বলছে পুরো সংসারটা এই জগৎটা তৈরি করেছি আমি আর তারাবীর লড়াই করে যাচ্ছে যেটা আমার কথা। মায়ের জীবনে আপনারা জানেন জলাবাটিত মা এটা দেখে খুব অট্টহাস্য করে উঠেছিলেন। তিনি তো সেই পরাশক্তি অবতার শক্তি, তিনি তখন তার মধ্যে ভাবমুখে সেই চেতনার জাগরণ হয়েছিল। যাই হোক, এইটি হচ্ছে মূল যে সমস্ত বিষয়ে আমাদেরকে কিন্তু প্রেরণ করেন এই আত্মবস্তু। সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা যে কাজকর্ম করতে পারছি এটার জন্য কিন্তু মূল তিনি দান। মানে এখানে একটা বলার কারণ আছে, কেন এটা হঠাৎ করে বললেন তার কারণটা হচ্ছে দেখো, মানে গুরু শিষ্যকে বলছেন যে দেখো শিষ্য এটা খেয়াল রেখো যে এই ইন্দ্রিয়গুলো নিয়েই তো আমাদের যত অহংকার, তাই না? দেখবেন আমার যা কিছু অহংকার, আমি কি সুন্দর বলছি, আমি একজন বসে আছেন আমার অহংকার, আমি খুব ভালো বলতে পারছি, আমার অহংকার আমি ভালো বলতে পারছি, এবার কালকে দেখে তো ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে, আমার কথা বলতে পারছি না। এতে সঙ্গে সঙ্গে ভগবান বুঝিয়ে দিচ্ছেন অহংকার করে লাভ নেই, কখন যে ওটা ঠিক থাকবে কখন যে ভুল হবে কেউ জানে না। এই হচ্ছে মজার ব্যাপার। দেখবেন সমস্ত ইন্দ্রিয়গুলোর কাজের জন্যই আমাদের অহংকারটা তৈরি হয়। আমরা ভাবি যে আমরাই সব করছি, আমি কথা বলছি, আমি শুনছি, আমি দেখছি, আমি ভাবছি, আমি চলছি, আমি সবাইকে উপদেশ দিচ্ছি, এ আমার অহংকার। এটা যেন আমার না হয় অহংকার। এই অহংকার আমিত্বটা আসলে কার? আমার এই শরীরে, সেটা রয়েছে না, মূলটা রয়েছে কিন্তু ওই আমার ভিতরে যে আত্ম চৈতন্য, তাঁকে আমি তাকে দেখতে না পেরে এই ইন্দ্রিয়গুলোকে নিয়ে যে শরীর আর মনটা তৈরি হয়েছে ভাবছি বাহ এটাই দুর্দান্ত, এই ইন্দ্রিয় আর মন নিয়ে যে শরীরটা তৈরি হয়েছে এটা দিয়েই বোধহয় আমি জগৎ জয় করে ফেলতে পারবো। সেটা হবে না। সেই জন্য গুরু শিষ্যকে বলছেন এ ভুল যেন কখনো না হয় যে এই ইন্দ্রিয়গুলোই সব করছে না, এই ইন্দ্রিয়গুলোর পেছনে কেউ রয়েছে। চক্ষুষা চক্ষু একজন আছে, শ্রোত্রস্য শ্রোত্র একজন আছে, বাকের আরেকজন রয়েছে, যিনি বাককে প্রেরণা দিচ্ছেন, যিনি চক্ষুকে, যিনি শ্রোত্রকে, যিনি মনকে, প্রাণকে প্রেরণা দিচ্ছেন। এরা কি আলাদা নয়, ইন্দ্রিয়গুলো আলাদা, প্রকাশটা আলাদা, কিন্তু এদের পেছনে যিনি রয়েছেন তিনি এক সেই শুদ্ধ চৈতন্য। তিনি আছেন বলে প্রত্যেকটা ইন্দ্রিয় নানান রকম কাজ করছে, তিনি আছেন নালে কিন্তু আলু পটলে সে মানে লাফানো আর কি, আলু পটল আমরা আলু পটল লাফাচ্ছি, আমি ভাবছি আমি কত কিছু করছি, কিন্তু ওইটা সরিয়ে নিলে আলু পটল আর লাভ হবে না। চৈতন্য সত্তা যদি সরে যায় আমার অবস্থা কিন্তু এই থামটা পতন হবে, তখন আমি মহারাজের কাছে গিয়ে সোফায় বসবো বলার উপায় থাকবে না। তো এই তত্ত্বটিকে আনার জন্য এই গুরু কিন্তু শিষ্যকে বলছে। পরে যখন আখ্যায়িকাটা আসবে তখন আমরা দেখবো এই মুখ্য বক্তব্য যে ইন্দ্রিয়গুলো কাজ করছে ভেবে যেন ভেবে নানি যে তাদের নিজেদের শক্তি আছে, তারা স্বাধীন না, তাদের পেছনে এক সৎ চৈতন্যময় অস্তিত্ব রয়েছে। এরা সবাই ব্যক্তিত্ব প্রকাশ হয়েছে, ব্যক্ত হয়েছে, কিন্তু আদতে এরা নেই। মূল হচ্ছে সেই সৎ অস্তিত্বশীল বস্তু। আজকে যদি থাকলো ওম শান্তি 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 হরি ওম।